দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। নবান্ন অভিযানে উত্তেজনা, সাঁতরাগাছি হাওড়া ব্রিজে ভাঙলো ব্যারিকেড, চলছে লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান। নিত্যযাত্রীদের অভিযোগ, হাওড়ায় অন্য দিনের তুলনায় অনেক কম বাস চলছে। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকেই বিকল্প পথ মেট্রো এবং ফেরি সার্ভিস হয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। দেখা গেল ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠছে, দাবি এক, রফা এক, মমতার পদত্যাগ। বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান, কারো কারো হাতে রয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা নবান্নে যেতে চান, কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। বিক্ষোভকারীদের ব্যারিকেডের একাংশ ভাঙতেই জল কামান চালানো শুরু করলো পুলিশ। ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাসও, চলছে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ, জমায়েত। ইটের আঘাতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। সাঁতরাগাছি স্টেশনে থমকে গেল ট্রেন চলাচল। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল পিটিএস এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জল কামান চালাচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া ইটে সাঁতরাগাছিতে মাথা ফাটলো র্যাফের একজনের, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মঙ্গলবার আরো একবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে সমর্থন করার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ যেভাবে অত্যাচার করছে তা বন্ধ না করলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করার ডাক দেন শুভেন্দু অধিকারী। তিনি রাজীব কুমার, বিনীত গোয়েলকেও সতর্ক করেন, হাওড়া স্টেশনে অপেক্ষা করবেন বলে জানান শুভেন্দু অধিকারী। বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হওয়া পড়ুয়াদের সমস্ত রকম আইনি সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন শুভেন্দু। নবান্ন অভিযানকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি বললেন, কিসের অরাজনৈতিক আন্দোলন? উদ্যোক্তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তারা আরএসএস, তারপরেও এটাকে অরাজনৈতিক আন্দোলন বলা যায় না, এমনটাই জানালেন কুণাল ঘোষ। এদিকে হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ, চিড়িয়াখানা ক্রসিং এর পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। নবান্ন অভিযানের আগে সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ, যাতে মিছিল কোনোভাবেই নবান্ন পর্যন্ত পৌঁছাতে না পারে। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়। এদিকে নবান্নে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 11টা নাগাদ রাজ্যের প্রধান সচিবালয়ে নবান্নে পৌঁছান তিনি। এবার আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎপর ইডি, ফাইল গেল দিল্লিতে। শুরু দুর্নীতি তদন্তের তোড়জোড়। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ, ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই। সিবিআই এর এফআইআর এ অভিযুক্তের তালিকায় প্রথম নাম সন্দীপ ঘোষের। এবার সন্দীপের বিরুদ্ধে তৎপর ইডিও। আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।